আসসালামু আলাইকুম দোস্ত, রমজান মোবারক। আর আমি আজকে আসছি প্রবর্তলে একটা হাসাটা রোগ হয়ে গেছে। দেখুন, উঠতে পারে না, চলতে পারে না, এই দেখুন হাঁটতে পারে না। তো এটাকে ঠিক করব। গত বুধবার থেকে এর অসুস্থতা। প্রথমে তো যেদিন রোগ হয়েছিল সে তো ঘাড় এমন করে নিচে এমন এমন সোজা হয়েছিল, নাক দিয়ে পানি পড়তো, আর উঠতে পারতো না, নড়াচড়া করতে পারতো না। এক সপ্তাহ আমরা চিকিৎসা করতে আছি। কি কি খাওয়াই সেটাও আপনাদেরকে আমি বলতেছি। প্রথমে আমরা একে কি করছি, যে গরম পানি দিয়া পা দুটোকে সেক দিয়ে দিয়েছি। প্রথম যেদিন ছিল হাঁসটা, তার পাতাগুলো দেখেন আজকে মেলতেছে। ওই এরকম করে এরকম ছিল, পা ঠান্ডা ছিল, এটাও পাও ঠান্ডা ছিল, নড়াচড়া করতে পারতো না। যেমন মানুষের প্যারালাইসিস হয় অমনি আর হইতেছিল। তো এখন দেখুন কি সুন্দর করে পা গুলো পাতাগুলো মেলছে, এই যে নড়াচড়া করতেছে। তো এখন অনেক সুস্থ হয়ে গেছে। তো কিভাবে সুস্থ হলো এটা আপনাদেরকে বলতেছি। তো গরম পানি তো পা দুটো সেক দিয়ে দিলাম। নর্মাল গরম পানি যতটুকু আমরা হাত দিয়ে সহ্য করতে পারি, কারণ হাঁস তো বেশি গরম সহ্য করতে পারবে না। সেই হিসেবে আপনাদের যাদের হাঁস আছে, যদি কোনোদিন এমন হয় তাহলে ওটা করতে পারেন। তার দ্বিতীয় কথা হলো, হাঁসের পায়ে এই যে লাল টাইপের মানে সুতা বাঁধা আছে, দেখুন একটু টাইট করে দিছি, যাতে এ আর কি বারবার পাটা নড়াচড়া করার চেষ্টা করে। আর তারপর আমরা তুলসী পাতা গুলে সামান্য করে খাইয়ে দিয়েছিলাম হাঁসটাকে, দিনের মধ্যে একবার করে। আর একটা বিশেষ জিনিস দিয়েছিলাম একে, যে তেঁতুলের এক পোয়া করে তেঁতুল গুলে ওই চুকার টেঙা পানি একে খাওয়াইছিলাম। তো গত বুধবার থেকে আজকে সোমবার, হাঁসটা অনেক সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। এ শব্দ করতে পারে গলা দিয়ে। আসুন আগে আমি একে একটু ভাত টাত খাওয়াই দিই। এইমাত্র বের করে নিয়ে আসলাম। তো দেখুন ভাত টাত খাওয়াই দিই আজকে। কাক প্রথম প্রথম যেদিন নিয়ে এর রোগ হলো বুধবার দিন রাত্রে, তখন তো এ হাঁটতে পারে না, খাইতে পারে না। এই যে এখন যেমন পানির মধ্যে মুখ মারতেছে, এরকম কিছু করতে পারে নাই দোস্ত। এ শুধু গলাটা এমন করে লম্বা করে দিয়ে চোখ দুটো দিয়ে পানি পড়তেছিল, সব বন্ধ ছিল। এখন শব্দ করতেছে, তো সুস্থ হয়ে গেছে। আশা করি এটা কাল পরশুর মধ্যে পুরা সুস্থ হয়ে যাবে। তো আসুন আগে ভাতটা খাওয়াই দিই, দেখুন কিভাবে খাচ্ছে। খাওয়ানোর সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে হাঁসের গলায় যাতে ভাত আটকে না থাকে। পারেন যদি ভাত না খাওয়ানোই ভালো। প্রথম প্রথমে আমি কয়েকদিন চাল খাওয়াই দিয়েছিলাম, গম খাওয়াই দিয়েছিলাম, ধান খাওয়াই দিয়েছিলাম। একটু সুস্থ হয়েছে, এখন ভাত খাওয়ালেও অসুবিধে নেই। তো খাওয়ানোর সময় একটু খেয়াল রাখবেন যে সাথে যেন পানি দেওয়া থাকে, যাতে যাতে ভাতটা হাঁসের গলায় না আটকে। এভাবেও খাওয়াই দিব আমি। আর সাথে সাথে ও নিজে পানি খেয়ে নিছে। তো সুস্থতা হয়েছে বলে পানি খাচ্ছে। আগে তো আমি পানিও এর গলায় ঢেলে দিতাম, একবার করে ভাত খাওয়াতাম, একবার করে পানি ঢেলে দিতাম। এখন আর অসুবিধা নেই, পানি নিজেই খেয়ে নেবে। দেখুন খেয়ে নেবে, এই যে। তো অনেক সুস্থ দোস্ত। আমরা তো মানুষ, আমরা কোনো রোগ হলে অসুবিধা হলে আমরা বলতে পারি একজন আরেকজনকে বুঝে, কিন্তু এটা তো বলতে পারে না। এটা তো বোবা একটা পশু, এ কি বলবে আর কেমন লাগে না লাগে। ওই জন্য একে টাইমে টাইমে নিজে নিজেই খেয়াল করে, আমাদের মানবতা দিয়ে খেয়াল করতে হয়, লক্ষ্য করতে হয়। নাহলে তো এদেরকে খাবার না দিলে না খেয়ে সারাদিনে এমনি মারা যাবে, বলতে তো পারবে না। ওই জন্য টাইমে টাইমে এদেরকে পানি দেওয়া, গরম পানি দিয়ে পা ধুয়ে দেওয়া, তো সামান্য তেঁতুলের পানি দেওয়া। খাস করে পেটের চিন্তা করতে হয়। তো পেটটা ভরা থাকলে সারাদিনে কোনো টেনশন নেই, আস্তে আস্তে সুস্থ হয়ে যায়। ওই জন্য টাইমে টাইমে এদেরকে খাবার দেওয়া আমাদের অবশ্যই দরকার। তো এমন করে আমি আরো খাওয়াই দিচ্ছি। এখন এই যে যেমন যেমন করে খাচ্ছে, এর একটু একটু করে আরো শক্তি বাড়ছে। কালকে সন্ধ্যাবেলা খাওয়াই দিয়েছিলাম, রাত্রে তো খাওয়াই নেই। তো এখন আবার এই যে খাওয়াচ্ছে, একটু একটু শক্তি বাড়ছে। দেখুন আরো শক্তি বেড়ে যাবে সারাদিনের মধ্যে। আবারও লক্ষ্য করতে হবে, টাইমে টাইমে পানি দিতে হবে, একে ভাত দিতে হবে। বাটিতে ভাত দিয়ে যাব, যদি খেয়ে দিয়ে শেষ করে আরো ভাত দিতে হবে। আমরা মানুষের থেকে
না বলা পশু বা যে কোনো জীবের খেয়াল একটু বেশি করে রাখা উচিত, কারণ এদের কেমন লাগে আমরা তো বুঝি না। তাই আইডিয়া করে কখন কখন খায়, কখন কখন খাওয়াইতে হয় সেগুলো লক্ষ্য করা উচিত। ভাতটাকে আমরা এইভাবে দিয়ে দিলাম, দেখুন নিজে নিজে খেয়ে নিছে। তো প্রথম প্রথম যেদিন এর অসুস্থতা হইলো ওদিনকার তো ঘাড় লম্বা ছিল, আর এই যে এমন করে যেমন করে পানি খাচ্ছে এরকম করে পানি ওদিনকার খেতে পারেনি। সেদিনকার পানিও আমি পাতলা গ্লাস দিয়ে মুখে ঢেলে ঢেলে আস্তে আস্তে করে এরকম এরকম করে পার করিয়ে দিয়েছিলাম। তো এখন সুস্থ হয়ে গেছে, পানি খাওয়ানোর কোনো টেনশন নেই এবং ভাতও নিজে নিজে খেয়ে নেবে। আপাতত আমি এই বেলা খাওয়াই দিচ্ছি, বিকালবেলা আরো দেখি কেমন হয়। হাতে থেকে খাচ্ছে নিজে। ও জানে না হলে আমার ঠোঁট পাক করে খাওয়াই দিবে, নিজে নিজে হাতের মধ্যে থেকে ভাত টানছিল। অতটুকুই ভাত দিতে হবে যতটুকু খেতে পারে, আইডিয়া করে একবারে বেশি দিবেন না যাতে গালার মধ্যে ভাত আটকে যায়। আপনারা কেউ যদি হাঁস পোষেন তাহলে, আর যারা না পোষেন তাদের তো কোনো ব্যাপারই না। ভাত আমি অনেকগুলো নিয়েছি কিন্তু হাতে আবার রিটার্ন নিলাম, যতটুকু আর মুখে যায় অতটুকুই দিয়ে দিছি। যে- নিজে নিজে ভাত তোলার চেষ্টা করছে বন্ধুরা। তো এখনই আমি গরম পানি দিয়ে একে পা দুটো ধুয়ে দিচ্ছি, আপনারা থাকবেন কিভাবে পা ধুয়ে দিই সেগুলো দেখে নিন। তো দোস্ত, এই যে আছে গরম পানি, এই গামলাতে এখন ঢালবো। এবার দেখি কত গরম। হ্যাঁ, নর্মাল গরম হাত দিয়ে সহ্য করা যায়, তার মানে হাঁসের পা ওখানে ডুবিয়ে দিলে কিচ্ছু হবে না। তো এইভাবে দেখুন, এই যে একটু একটু করে সেঁক দিচ্ছি। একবারে ডুবে রাখা যাবে না পাগুলো, কারণ হাঁসের পা আবার কোনো ছাল যেতে পারে। ওই জন্য বারবার সামান্য গরম পানিতে একে এমন করে করে দিয়ে দিয়ে একবার তোলা হয় একবার নামানো হয়, দুটো পায়ে যাতে সেঁক পেয়ে যায় ওইটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যাতে আর যদি ঠ্যাঙের মধ্যে কোনো কমজোরি থাকে তাহলে সেগুলো রক্ত চলাচল শুরু হয়ে যায়। তো দেখুন সেঁক দেওয়ার পরে ভালো হয়ে যাবে। আগে তো পাতাগুলো এই যে নড়াইতেছে, আগে তো এগুলো করতে পারে না কিচ্ছু, এখন তো অনেক ভালো হয়ে গেছে। পাগুলো আগে এমন বন্ধ ছিল। তো আশা করি ভালো হবে, সবাই দোয়া করবেন হাঁসটির জন্য। তো আসসালামু আলাইকুম, বাই।